প্রিয় ভিউয়ার্স, এটা সেই বিখ্যাত ভিয়েতনামি খাটো জাতের নারকেল, যে গাছে 32 থেকে 36 বা 3 বছরেই নারকেল ধরে। এটা পরিচর্যার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি বছরে 3 বার পরিচর্যা না করেন তাহলে কিন্তু এই গাছে কাঙ্ক্ষিত পরিমাণ ফলন দেবে না, একদম দেবেই না। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মতো। আপনি এই গাছকে খাওয়ালে আপনার গাছে কিন্তু নারকেল ধরবে না। কোনো খাবার না দিলে কিন্তু এই নারকেলগুলো আসলে ধরে না এতে। এবং এই গাছ কিন্তু বিশেষ একটা পরিচর্যার মধ্য দিয়ে আপনাকে চাষ করা লাগে। সঠিক মতো যদি পরিচর্যা করেন, একটা গাছ থেকে কিন্তু বছরে 35,000 টাকা নারকেল সম্ভব। আপনি যদি গাছ প্রতি 5 থেকে 7,000 টাকা খরচ দেয়, তাও কিন্তু প্রায় 30 থেকে 35,000 টাকায় কিন্তু এই নারকেল বিক্রি করা যায়। তো আমার গাছে কিন্তু আগে আমি তেমন একটা পরিচর্যা করতাম না। এটা কিন্তু 32 মাসেই কিন্তু নারকেল চলে আসছিলো। পরবর্তীতে ব্যস্ততার কারণে পরিচর্যা করতে পারিনি। এখন যে পরিচর্যাগুলো করি সেটা হচ্ছে গাছের গোড়া। তো গাছের গোড়া থেকে 1 মিটার বা 3 ফিট দূরে এরকমভাবে জৈব সার বছরে 60 কেজি কমপক্ষে, বেশি দিলে ভালো, কমপক্ষে বছরে 60 কেজি দেওয়া লাগে। যে জিনিসগুলা গাছের গোড়ায় দিয়ে দেয় 60 কেজি গোবর কমপক্ষে, বা এটা ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট দিলে চলবে। তবে কেঁচো কম্পোস্টটাই কিন্তু ভালো কাজ করে, কারণ কেঁচো কম্পোস্টে কিন্তু অন্যান্য ভালো মানের যে কেঁচো কম্পোস্ট আছে সেটা কিন্তু ভালো কাজ করে। এখানে এটা সারের মিশ্রণ যদি দেখাই, একটা গাছের জন্য এখানে 1 কেজি হচ্ছে ইউরিয়া, 2 কেজি পটাশ দেওয়ার, 1 কেজি হচ্ছে টিএসপি এবং 2 কেজি পটাশ বেশি দেওয়ার কারণ হচ্ছে নারকেলে কিন্তু আমরা যে নারকেল খাই, এই নারকেলে কিন্তু পটাশিয়াম থাকে। তো এই জন্য পটাশ সারটা কিন্তু বেশি দেওয়া লাগে। আগে কিন্তু গাছে কিন্তু যারা বাপদাদারা গাছ লাগাতো তখন কিন্তু লবণ দিয়ে দিত। তো লবণে কিন্তু ক্লোরিন থাকে, এই ক্লোরিনটাও লবণ দিত, সোডিয়াম ক্লোরাইড থাকে। এই ক্লোরিন কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এবং যে জিনিসটা বলছিলাম যে 1 কেজি হচ্ছে ইউরিয়া, 1 কেজি টিএসপি, 2 কেজি পটাশ, আর হচ্ছে এখানে আমি 2 কেজির মতো সালফার নিছি, বা 1 কেজিও নিতে এটাকে জিপসাম বলে। জিপসাম হচ্ছে 2 কেজি, কারণ এখানকার মাটিটা অনেক হার্ড। জিপসামে কিন্তু নরম করবে মাটিটা, এবং গাছের অন্যান্য উপাদানও আছে জিপসামের ভিতর। তারপর হচ্ছে 200 গ্রাম দিছি ইরিজেন্ট, যেটা ফিপ্রোনিল। আর হচ্ছে এখানে জিঙ্ক 200 গ্রাম পরে দেব। জিঙ্ক দেয়নি, কারণ বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে বন্ড হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এটা দিচ্ছি হিউমিস্টার। তো হিউমিস্টারে যেটা করে সেটা হচ্ছে মাটির সকল উপকারী অণুজীবকে সক্রিয় উপাদান করে, ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, মাটির গঠন উন্নত করে, উর্বরতা বৃদ্ধি করে। এবং এই যে হিউমিস্টার, যেটা হিউমিক অ্যাসিড আছে এসিআর, এটাও মোটামুটি আমি 250 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। আর জিঙ্কটা পরে দেব, আগেই বলছিলাম। আর ম্যাগনেসিয়াম হচ্ছে দিছি, এটা 500 গ্রাম। এভাবে দেওয়া যেটা করা হয়েছে গাছের গোড়া থেকে 1 মিটার বা 3 ফিট দূরে। এই 3 ফিট দূরে দেয় কিন্তু 1 ফিট পর্যন্ত গর্ত করে কোপানো হয়েছে, এবং এখান থেকে কিন্তু জৈব সার দেওয়া হয়েছে প্রচুর। তো বছরে যেহেতু 60 কেজি দেওয়া লাগে, আমি যেহেতু আগে পরিচর্যা করিনি, সেক্ষেত্রে কিন্তু আমি একবারেই 60 কেজি দিয়ে দিছি পর্যায়ক্রমে। তারপরে কমপক্ষে 60 কেজি দেবেন।
এবং আশা করি এই গাছে কিন্তু প্রচুর নারকেল ধরা কিন্তু বন্ধ হবে না। আপনি যদি সার দিয়ে রাখেন কখনো বন্ধ হবে না। তাছাড়া কিন্তু বর্ষাকালে ধরবে এবং অনেক সময় নারকেল কিন্তু ফেটে যাবে, হবে না। তো ভিয়েতনামে নারকেল যারা লাগায় প্রতারিত হয়েছেন, আশা করি যেসব গাছে মুকুল আসছে সেসব গাছে কিন্তু এভাবে পরিচর্যা করলে আশা করি ইনশাল্লাহ আপনারা কিন্তু ফলন পাবেন। আর এই গাছে যেহেতু পানিটা অনেক বেশি দরকার হয়, পানিটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কখনোই পর্যায়ক্রমে কিন্তু নারকেল ধরতেই থাকবে।